নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালটা কর্তামশাইকে সাথে নিয়ে শুরু করলাম। তো চলো আজকে সকালটা আমাদের সাথে ঘুরে আসো। তো দেখতে থাকো ভিডিও, সম্পূর্ণ দেখতে থাকলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এখন ঘড়িতে তোমাদেরকে বলতে ভুলে গেছি যে এখন কটা বাজে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা 10। তো 7টা 10 মতো বাজে। তো চলো, লেট হয়ে গেছে, 10-15 মিনিট লেটে চলছি আমরা। তো ওই বাঙালির টাইম তো। তো চলো এখন মোটামুটি রেডি আছি। তো এখন আমরা ছুটে চলেছি বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে দক্ষিণেশ্বরের দিকে। তো চলো আমরা আজকে তোমাদেরকে নিয়ে যাব দক্ষিণেশ্বরে, সেখান থেকে আরও অনেক জায়গা যাব। দেখতে থাকো, দেখতে থাকলেই বুঝতে পারবে। আর আজকের আকাশটা আমার যা দারুণ লেগেছে না, দেখো পুরো শরতের আকাশের মতো নীল আকাশ, আর সাদা মেঘগুলো মনে হচ্ছে পেঁচা তুলোর মতো ভাসছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আজকে আকাশটা কিন্তু বেশ দারুণ ছিল। আর দক্ষিণেশ্বরের এই যে জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। কি বলো তো, চতুর্দিক দিয়ে রাস্তা, ওপর দিয়ে এসছে, নিচ দিয়ে গেছে, সাইড দিয়ে গেছে, এত সুন্দর লাগে না জায়গাটা। তোমাদের কতটুকু বোঝাতে পারছি জানি না। দেখো নিচ দিয়েও একটা রাস্তা গেছে, ওই ওপর দিয়ে একটা ফ্লাইওভার গেছে, এই একটা রাস্তা। তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে। আর দেখলাম প্রচুর গাছ লাগিয়েছে। যাক, এই একটা ভালো কাজ করেছে। তো এই যে দেখো চলে এসেছি একদম দক্ষিণেশ্বরে। আর ওই যে স্কাই ওয়াক দেখা যাচ্ছে। এখন আমাদেরকে রাস্তাটা পার হয়ে ওপাশে যেতে হবে। তো এখন আমরা যাব আদ্যাপীঠের দিকে, তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আদ্যাপীঠের মন্দির আবার 10:30টার মধ্যে খুলবে। আর তখনই ওই বড় মন্দিরটা খোলে ঠাকুরটা দর্শনের জন্য, 10:30টাই টাইম। তো সেই জন্য এখন আমরা বেরিয়ে যাব আদ্যাপীঠের দিকে। দেখি তার আগে একটু কিছু খাওয়া দাওয়া করতে পারি না পারি। আর ভেতরে তো মোবাইল অ্যালাউ থাকে না, তো সেই জন্য তোমাদের তো সেইভাবে কিছু দেখাতেও পারি না। তো এই চলো যাই আদ্যাপীঠে গিয়ে দেখি কতটুকু কী দেখাতে পারি। তো এখন আমরা চলেছি আদ্যাপীঠের দিকে। তোমাদেরকে তো বললাম তার আগে একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ সকালবেলা না খেয়েই একরকম পুজো দিতে এসেছি। মেয়ে আর কর্তামশাই একটু ছাতু খেয়েছিল, আমি কিছুই খাইনি, যেহেতু সকাল সকাল এসেছিলাম। তো অবশেষে 2 প্লেট করে কচুরি নেওয়া হলো। কি বলতো, কচুরিগুলো এত ভারী হয়, তো মানে ভারী মানে কি বড় বড় হয়, তো যে পেট খেলে না পেটটা পুরো ভরে যায়। তো সেই কারণে 2 প্লেট নিলাম, কারণ আবার আমাদের না আদ্যাপীঠে গিয়ে একটু ভোগ খাওয়ার প্ল্যান আছে। তো সেই কারণেই আর কি 2 প্লেট নিলাম। 2 প্লেটে 4টে করে থাকে, তো আমাদের 3 জনের 2 প্লেটে হয়ে গেছে। আর বাদবাকি যারা আছে প্রত্যেকে আর কি 2 জনের একটা করে প্লেট নিয়ে খাওয়া দাওয়া করা হয়েছে। আর এই প্লেট নিয়েছিল 40 টাকা করে। তো দেখো এখন আমরা আদ্যাপীঠে চলে এসেছি। এখন সামনের দিকে যাচ্ছি, যাবো এখন নাট মন্দিরে, ওখানে বসে আদ্যা মায়ের দর্শন করবো। ঠিকই দিয়েছে, আজকে ব্যাগটা আনতে ভুলে গেছি। কোথাও জানি আবছা আবছা মনে পড়ছে যে আমি আদ্যাপীঠে কখনো এসেছি আমার মায়ের সাথে অনেক ছোটোবেলা। আবার কোথাও যেন মনে পড়ছে না। ওই যে দেখো ওই সাদা যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আদ্যা মায়ের মন্দির। তো চলো এখন এগিয়ে যাই সামনের দিকে, কারণ প্রায় 10:30টা বেজে গেছে, কপাট খুলে যাবে। তো মন্দিরের এই জায়গাটা এসে আমার যেন মনে হচ্ছে আমি প্রথমেই দেখলাম। তো দেখো কত লোকের ভিড়, সবাই কিন্তু বসে আছে কখন 10:30টা বাজবে আর কখন মন্দিরের কপাটটা খুলবে। কে জানে। Himalaya,
খুবই সামান্যভাবে তোমাদেরকে আদ্যা মায়ের দর্শন করাতে পারলাম, কারণ ওখানে মোবাইল অ্যালাউ ছিল না। অনেক কষ্টে একটু এদিক ওদিক করে আর কি চট করে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম। তো এখন আমরা যাব ভোগ গ্রহণের দিকে, কিন্তু এখনও অনেক দেরি আছে। ভোগ প্রায় 11:30 পৌনে 12টা থেকে দেওয়া শুরু হবে। আর আমরা ঠাকুর দর্শন করব বলে তো 10:30টার মধ্যে ওখানে চলে গিয়েছিলাম। আর আধ ঘন্টা লাগে আর কি ঠাকুর দর্শন করে। ওখানে বিভিন্ন নাম কীর্তন হয়, সেগুলো শুনে টুনে আসতে মোটামুটি আধ ঘন্টা লাগে। তারপরে তো আবার কপাট বন্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে ভোগ গ্রহণের দিকে যাচ্ছি। তো মন্দির থেকে ঢুকেই আর কি বাদিকের জায়গাটা দিয়ে সোজা আসলেই তোমরা ভোগের টিকিট কাটার কাউন্টার, বিভিন্ন রকম সমস্ত কাউন্টার পাবে। আর ওই দিকেই আর কি ভোগ গ্রহণের জায়গাটা করা রয়েছে। আর এখানে আসলে না বেশ সুন্দর একটা শিব মন্দিরও দেখতে পাবে, যেটা কিন্তু খুব ভালো লাগছিলো। একদম কী বলো তো, ওপেন এরিয়ার মধ্যে রয়েছে, তো যার জন্য বেশ ভালো লাগছিলো। আর এই হচ্ছে মেয়ের সব বন্ধুবান্ধব, মেয়ের স্কুলের কিছু বন্ধুবান্ধবরা মিলেই আর কি গেছিলাম। তাদের সাথে মোটামুটি কোচিনে পড়ে তারা মিলেই, কিছু আছে ওর ক্লাসমেট, কিছু আছে আবার অন্য সেকশনের। তো সবাই মিলেই আর কি গেছিলাম। সবারই আর কি গার্জিয়ান গেছিলো। সবাই মিলে একসাথে আর কি আজকে দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠের আর কি মায়ের দর্শন করলাম। হ্যাঁ, আমাকে তুমি জল দাও, জল চেষ্টা করছো আর কি। হাত ধোয়া যাবে? কোনো আজিব আজিব খাবার খেতে পড়ছে, হাত দিয়ে তুলে নেবো। হ্যাঁ, একটু নাও। দিদিটা কোথায়? ওই পাশে আসো। ওই যে দিদি কই? ওই যে কোথায় ভোগ দেয় সেখানে আছে, ছাওয়া আছে। একটুখানি এই এটা মহাপ্রসাদ, ওখান থেকে দিচ্ছে, একটু একটু তুলে নে। ও নিয়ে এসছে। এখানে প্রসাদ নেই। রূপম ইয়ে নে। ওই দিদিরা ওই দিকে হাত কোথায়? ওই হাত। তুমি দেখো দিদিরা কোথায় আছে। কোথায় রে ওরা? ভোগের ওখানে ভোগ দেয় যে পেছনে বললো, শিব মন্দিরের এদিকে। জিজ্ঞাসা করতো কোথায় ইয়ে দেয়। এই যে সেটার তলায় এই যে তাড়াতাড়ি আসো, এইটা একটু নাও। আরে ওইটা নেই। ওখানে মহাভোগটা দিচ্ছে, ওই ও নিয়ে হাত দিয়ে গড়াচ্ছে, ওই জন্য। হ্যাঁ, এবার তুমি খেয়ে হাত ধুয়ে আসো। তুই খেয়েছিলিস মা? এখন এখানে এসে সবাই আর কি লাইনে দাঁড়িয়েছি। আর ওই যে মেয়েগুলো ওখানে বসে রয়েছে, ওদের বললাম তোরা বস, আমরা লাইনে দাঁড়াচ্ছি। ছেলেদের লাইন আলাদা হয়, মেয়েদের লাইন আলাদা হয়। আর এখানে কুপন নিয়েছিল হচ্ছে 60 টাকা করে। তো এখন সবাই লাইনে দাঁড়িয়েছি, আমরাই প্রথম আছি আর কি। যেহেতু আমরা অনেকটা সকাল সকাল গিয়ে পৌঁছেছিলাম, তো সেই জন্য ওখানে লাইনটাও সকাল সকাল দিয়ে ফেলেছিলাম। তবে প্রায় আধ ঘন্টা 40 মিনিট দাঁড়ানোর পরেই আর কি গেট খুলে দেয়। আর দেখতেই পাচ্ছ এই যে প্রথমেই আর কি আমরা ঢুকছি। আর এখানে দেখো অনেক মানুষ একসাথে বসে কিন্তু খেতে পারবে, এতটাই জায়গা রয়েছে। আর পরিষেবা খুবই ভালো। কিন্তু সত্যি বলতে কি বলো তো, তোমরা হয়তো অনেকে খারাপ মনে করবে কথাটা বলবো বলে, কিন্তু জাস্ট আমি বলছি কথাটা। আমি দক্ষিণেশ্বরের ভোগ কোনোদিনও খাইনি। বেলুড় মঠের ভোগ খেয়েছি, ভোগ প্রসাদ আর কি। বেলুড় মঠে খেয়েছি, মায়াপুরে খেয়েছি, সমস্ত জায়গায় খেয়েছি। কিন্তু আমার এই আদ্যাপীঠের ভোগ প্রসাদের সত্যি বলতে স্বাদটা খুব একটা ভালো লাগেনি। মানে কি বলো তো, কেমন একটা জানি লাগলো। আইটেম ওরা অনেক করেছে, যেমন পোলাওর সাথে বেগুনি ছিল, খিচুড়ির সাথে একটা তরকারি ছিল, তারপর ভাতের সাথে আলু পটল ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। কিন্তু ভোগ প্রসাদ দেখবে যেমনই রান্না হোক না কেন, তার স্বাদ গন্ধটাই একটু আলাদা হয়। তাতে তুমি যতটুকুই মশলা দাও না কেন, তার একটা আলাদাই টেস্ট হয়। তুমি রাস্তায় দাঁড়িয়ে রাস্তার থেকে খিচুড়ি ভোগ খাবে, সেটার স্বাদ দেখবে অন্যরকম। সেটা তুমি শত চেষ্টা করলেও বাড়িতে বানাতে পারবে না।
আর তোমাদের এর আগেও আমি পুজো টুজোর সময় বলেছি কর্তামশাই আর আমার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে খিচুড়ি ভোগ প্রসাদ খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু এখানের ভোগটার স্বাদটা জানি একটু আমার কেমন লাগলো। শুধু আমার বলে না, ওই মুহূর্তে আমরা যতজন ছিলাম ততজনেরই আর কি স্বাদটা খুব একটা ভালো লাগেনি। তবে তোমরা খানিকক্ষণ আগেই দেখলে কর্তামশাই হাতে করে যে মহাভোগটা নিয়ে এসেছিলো তার স্বাদটা এত সুন্দর ছিল, এত অতুলনীয় ছিল, তোমাদেরকে কি বলবো। ওটার স্বাদটা খুবই সুন্দর ছিল, খুবই সামান্য একটু আমরা মানে সবার ভাগে পেয়েছি, দেখতেই পেলে কর্তামশাই হাতে কোষ করা ছিল, তার মধ্যে থেকেই সবাই আমরা নিয়েছি। কিন্তু ওইটুকু পায়েস, তার মধ্যে সুজি আরও অনেক কিছু দেওয়া ছিল, সেটার স্বাদ কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। আর এটা হচ্ছে না ওই আদ্যাপীঠ মন্দিরের রান্নাঘরটা, অনেকটা কালো কালো আসছে। আসলে আমি তো দাঁড়িয়ে ওইভাবে ভিডিও করছিলাম না, করতে দেবে কি না দেবে, তো সেই একটা খারাপ লাগার ব্যাপার ছিল যে যদি হয়তো আমি ভিডিও করতে যাই কিছু বলে, তো সেই কারণে আমি চলতে চলতে যতটুকু আর কি তোমাদের সামনে তুলে ধরা যায় ততটুকুই দেখাচ্ছিলাম। তো শেষের দিকে এই জায়গাটা এসে একটু দাঁড়িয়ে গেছিলাম। দেখো হাঁড়িটা কত বড়, পুরো কিন্তু পিতলের হাঁড়ি। আর ওই পাশে কড়াইটা দেখো, একজন বড় সড়ো মানুষ পুরো ওর মধ্যে ডুবে যাবে, এতটাই ডিপ কড়াইটা। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর রোদ তো একদম মাথার ওপরে উঠে রয়েছে। কর্তামশাই বলছে যে আর কোথাও যেতে হবে না, চলো এবার বাড়ির পথে রওনা দিই। সত্যি বলতে এখান থেকে আরও এক জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান ছিল বলতে আস্তে আস্তে দেখতে পারবে তোমরা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কর্তামশাই বলছে আমার আর ভালো লাগছে না, এবার বাড়ির দিকে রওনা দাও। আর আমরা খাবার দাবার খাবো কি, খালি আমরা যেখানে দাঁড়াচ্ছি সেখানে জল কিনে খাচ্ছি, জল ভরে খাচ্ছি, প্রত্যেকেই খালি জল খাচ্ছি। তো যাই হোক, রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আজকে আমাদের গন্তব্য এখনও শেষ হয়নি। আমাদের শেষ গন্তব্য ছিল এই যে আলমবাজারের শ্যাম মন্দির। এই মন্দিরটা এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার সাথে যারা গেছিলো তারা আমার ভিডিও দেখেই আর কি এই মন্দিরটার প্রতি আকৃষ্ট হয়েছে যে মন্দিরটা এত সুন্দর, আমরাও যাব। তো যেহেতু মন্দিরের ঠিকানাটা আমাদেরই জানা ছিল, তো ওদেরকে আমরাও নিয়ে গেছিলাম যে চলো ঘুরে আসবে, যাতায়াতের পথেই পড়বে। দক্ষিণেশ্বর গেলে আলমবাজার তো তোমরা দেখতেই পাবে। ওই দক্ষিণেশ্বর থেকে একটুখানি এগিয়ে পিছিয়ে আলমবাজার, ওই আলমবাজারেই শ্যাম মন্দিরটা। খুব সুন্দর এই মন্দিরটা, সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। তবে এইবার গিয়ে দেখলাম ওখানে ভিডিও ক্যামেরা কিংবা ফটো তোলা অ্যালাউ ছিল না। কিন্তু এর আগে আমি 2-1 বার গেছি, আমি কিন্তু প্রতিবারই ভিডিও আর ফটো তুলে নিয়ে এসেছি, কিন্তু এবার একদম স্ট্রিক্টলি অ্যালাউ করছেই না। আর এদের কাণ্ড দেখো। তো আলমবাজার থেকে খানিকটা এগিয়ে আসলেই আবার গঙ্গার ঘাট পড়বে। তো কর্তামশাই বলে চলো তাহলে গঙ্গার ঘাট থেকেও একটু ঘুরে যাই। আলমবাজারের শ্যাম মন্দির দর্শন করে বেরিয়ে বাইরে এসে দেখলাম সূর্য দেবতাকে মেঘ এসে খানিকটা আড়াল করে দিয়েছে। তো বেশ ভালো একটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তো কর্তামশাই বলে চলো একটুখানি গঙ্গার পাড় থেকে ঘুরে যাই। তো সেই কারণে আমরাও গেলাম যে না একটু গঙ্গার পাড় থেকে ঘুরে যাই। আমিও ভাবলাম চলো গঙ্গার পাড়ের থেকে বেশ সুন্দর সুন্দর একটু ভিডিও ক্লিপ নিয়ে নেব। কিন্তু দেখো কাণ্ড, এখানে এসে কি অবস্থা। এখানে এসে জল দেখে ওই যে ছেলে দুটো দেখতে পাচ্ছ আমার মেয়ের বন্ধু, সে ওরা তো একদম পাগলপাড়া হয়ে গেছে জলে নামবে করে তো খানিকটা নেমেও গেল। তার সাথে তো আমাদের এক গার্জিয়ান আছে যে ওই বাচ্চার সাথে বাচ্চাই হয়ে ওঠে, ওর তালে পড়ে বাচ্চাগুলো তো সেই জলের মধ্যে নেমেই গেল। শুধু জলের মধ্যে নেমে গেল, একটু একটু করতে করতে ছেলেগুলো স্নানই করে ফেললো। শুধু দেখো তোমরা। এবার ওঠাও এগুলোকে জল থেকে। আমি খালি ওকে বলছি তুই যে ওদেরকে বলে বলে জলে নামাবি, এবার গাটা মোছাবি কি দিয়ে? একটা যদি একটু বড় টাওয়াল কিংবা কিছু থাকতো তাহলেও নয় হতো। সাথে আমাদের কিচ্ছু নেই, যে যা জামা কাপড় পরে গেছে সেটুকুই আছে। সে নয় ছেলে মানুষ ভেজা প্যান্ট পরে চলে আসবে, মাথাটা তো মুছতে হবে। শেষে বলে আমার কাছে একটা রুমাল আছে, রুমাল দিয়ে ওদের মাথা মুছিয়ে দেবো। তো চলো সম্পূর্ণ দিনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার এগুলোকে টেনে টুনে তো তোলা হলো, তুলে ওই রুমাল দিয়েই আর কি জাস্ট মাথাটা মুছিয়ে, গেঞ্জিটা আধা শুকনো ছিল সেই গেঞ্জিটা পরে সবাই বাড়ি ফেরে। তো আজকের পর্বে এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।